বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আমি আজ বানাবো পেঁয়াজের টিক্কা। সব কিছু টিক্কা তো দেখেছেন, আজ আমি পেঁয়াজের টিক্কা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 2 মুঠোর মতো নিয়েছি খেসারির ডাল, সেটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি হাফ কেজির মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু এরকম মোটা মোটা করে কাটতে হবে, পাতলা পাতলা করে কাটলে কিন্তু পুড়ে যাবে। আর ডালগুলো এইভাবে পাটাতে আমি শক্ত করে বেটে নিয়েছি, মানে খুবই টাইট করে। আবার পানি দিয়ে এটাকে নরম করবে না, তাহলে কিন্তু এই টিক্কাটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখানে একটু দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো বেসন। বেসনটা দেওয়ার পরে এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। বিশ্বাস করে এটা বানাতে কিন্তু এত দামি কোনো মশলা লাগে না। আমাদের রান্নাঘরে রোজকার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। দিয়েছি আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর 2 চামচের মতো মরিচের গুঁড়া, আর 1.5 চামচের মতো দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর দিচ্ছি আমি টিক্কার মশলা। এই মশলাটা আমি ঘরে বানিয়েছি। যাই হোক, আমি এটা অন্য কোনো সময় শেয়ার করব। টিক্কার মশলাও দিয়েছি ছোটো চামচে 2 চামচ, দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে এটাকে এখন মাখিয়ে নেব। এখানে কিন্তু পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু নরম হলে এটা একদম খেতে ভালো হবে না। এটা যেভাবে আমি করতেছি ঠিক সেম এভাবে করবেন। এভাবে মাখানোর পরে দেখবেন এমনিতেই নরম হয়ে গেছে। আর যদি দেখেন বেশি পরিমাণ বানাচ্ছেন, তাহলে একটু হার্ড হয়ে গেলে একটু পানি অ্যাড করতে পারেন, সামান্য একটু। আমি এখানে কোনো পানি আমার অ্যাড করতে হবে না। হাত দেওয়ার করার পরে এটা কিন্তু ডালের ভিতরে যে বাটার সময় একটু পানি আসে, পেঁয়াজি একটু পানি থাকে, এর হলেই হয়ে যাবে। এই দেখেন আমারটা কিন্তু কি সুন্দর হয়েছে। বাট আমি হাতটা ধুয়ে আবারও ঠিক এইভাবে একটা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি পেঁয়াজের টিক্কা। আমি কড়াই আগের থেকে অনেকখানি তেল দিয়েছিলাম গরম করতে। তেলটা যখন গরম হয়ে গেছে, বেশি গরমের মধ্যে কিন্তু দেওয়া যাবে না, পুড়ে যাবে। হালকা কুসুম যখন গরম হয়েছে, তখনই আমি এখানে টিক্কাগুলো দিয়ে দিয়েছি। আর টিক্কাগুলো ভাজার সময় মিডিয়াম আঁচের চেয়েও কম রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। বিশ্বাস করেন, তারপরে যখন এটা আপনি ভাজার পরে তুলবেন, এত সুন্দর শক্ত আর মুড়মুড়ে থাকবে, মানে কী আর বলবো। যাই হোক, এভাবে দিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে তুলে নেব। বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু খেতে তিতো লাগবে। আর যে জিনিস খাওয়া যাবে না, আমি কিন্তু সেই জিনিস কখনও বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি না। আমি সুন্দর করে সব কিছু বানিয়ে দেখাই, যাতে আপনারা ঘরে পারফেক্টভাবেই বানিয়ে খেতে পারেন। এই দেখেন, ঠিক এরকম করে ভেজে তুলে ফেলবেন। দেখেন পেঁয়াজগুলো কিন্তু অতটা পুড়ে যায়নি। তারপরে আবারও দিয়ে দিচ্ছি। আবার ছোটো ছোটো এগুলো কিন্তু পেঁয়াজের মতো করে বড় করতে যাবেন না, যেহেতু টিক্কা, এটা যত ছোট করবেন তত খেতে ভালো লাগবে। আমি বললাম ছোটো ছোটো করেই এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এই দেখেন, এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ করে জাস্ট 1 মিনিটের মতো, কিন্তু 1-1.5 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু পেঁয়াজের টিক্কাটা ভাজা হয়ে যায়। এই দেখেন, এইভাবে সবগুলো বানিয়ে ভেজে তুলে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন, শেয়ার করে যাবেন, আর পাশে থাকার বেল আইকনে বাজিয়ে প্রতিদিন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।